নমস্কার। আজ আবার একটা নতুন পর্ব নিয়ে, নতুন মজার গল্প নিয়ে হাজির হয়েছি আমি, প্রীতিময়। আচ্ছা, পারিবারিক জীবনে বা বৈবাহিক জীবনে এমন কোনো পরিবার আছে, আমার তো মনে হয় নেই, যেখানে কোনো না কোনো দিন ঝগড়া ঝঞ্ঝাট ঝামেলা কারুর সঙ্গে না কারুর হয়নি, বা স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয় না, এমন কোনো পরিবার কি আছে? মনে হয় না। আজকে আমরা উত্তর খুঁজবো স্বামী স্ত্রীর ঝামেলার কারণ কি, একটা মজার গল্পের মধ্যে দিয়ে, এবং তার মধ্যে দিয়ে আমরা কিছু শেখার চেষ্টা করব। যদি গল্পটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের ফিডব্যাক দেবেন, এরকম মজার ভিডিওর মধ্য দিয়ে নতুন কিছু শেখা যায় কিনা সেই চেষ্টা করতে। আজকের গল্পের বিষয়বস্তু বা শিরোনাম হলো একটা উইথ কিভাবে একটা বিয়ের সম্পর্ককে প্রতিদিনের ঝগড়ায় বদলে দেয়। অফিসের প্রথম দিন, নতুন বস এসছেন, নতুন স্যার অফিসে ঢুকছেন, পরনে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড়, মুখে তার আত্মবিশ্বাস। সবাই ভাবছে লোকটা নিশ্চয়ই খুব এডুকেটেড। হঠাৎ নিজের পরিচয় দিতে গিয়ে বস হেসে বললেন, আই এম ম্যারিড উইথ মাই ওয়াইফ। ঘরে তখন কেউ কিচ্ছু বলল না। সবাই বসের ভয়ে চুপচাপ শান্তভাবে শুনল, ভদ্রভাবে মাথা নাড়লো সবাই। কিন্তু ইংলিশ ভাষাটা যেন ভেতরে ভেতরে থমকে গেল। কারণ ও জানে উইথ শব্দটা মোটেই ইনোসেন্ট নয়। এই শব্দটাই ব্যবহার হয় যখন মানুষ মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করে, ঝগড়া করে। যেমন আমরা ব্যবহার করি ফাইট উইথ সামওয়ান, আর্গু উইথ সামওয়ান, কোয়ারেল উইথ সামওয়ান। মানে দুজন মানুষ একে অপরের বিপক্ষে যখন দাঁড়িয়ে পুরো টেনশনের মুড। আর ঠিক এই কারণেই যখন আপনি বলেন আই অ্যাম ম্যারিড উইথ মাই ওয়াইফ, তখন আপনি নিজের অজান্তেই বলে ফেলেন এই সম্পর্কের মধ্যে টেনশন, ঝগড়া, ঝঞ্ঝাট কাজ করছে। দুজন মানুষ একে অপরের বিপক্ষে, টেনশন ইন ফুল মুড। আর ঠিক এই কারণেই যখন আপনি বলেন ম্যারিড উইথ, তখন সেন্টেন্সটার মধ্যে ঢুকে পড়ে সেই ফাইভ ফাইভ। যেন বিয়েটা ভালোবাসার চুক্তি নয়, বরং প্রতিদিনের কনফ্রন্টেশন বা লড়াই। অন্যদিকে টু শব্দটাকে দেখুন, একেবারে আলাদা প্রকৃতির। ও বোঝায় সংযোগ, সম্পর্কের মধ্যে কমিটমেন্ট, অ্যাটাচমেন্ট, এই সমস্ত বিষয়। যেমন আমরা টু প্রিপোজিশনটা ব্যবহার করি, অ্যাটাচড টু, কমিটেড টু, কানেক্টেড টু, ডিভোটেড টু। তাই হি ইজ ম্যারিড টু হার শুনলেই সেন্টেন্সটাকে শান্ত লাগে, নর্মাল লাগে। মজার ব্যাপার হলো আমরা বছরের পর বছর এই বিষয়টা ভুল করেই চলেছি। এই ভুলটা আমরা বলেই চলেছি, না ভেবে, না চিনতে। কিন্তু ভেবে দেখুন তো, এখন আর কি এই কথাটা আপনি বলবেন? উইথ প্রিপোজিশনটা যদি ম্যারিডের পরে আমরা বসাই, তাহলে তার মধ্যে যে ভাইবটা আসে সেটা হচ্ছে ঝগড়া ঝঞ্ঝাট, টেনশনের। আর টু প্রিপোজিশনটা বসালে আমরা সেন্টেন্সের মধ্যে যে ভাইবটা পাই সেটা হচ্ছে অ্যাটাচমেন্ট, ডিভোশন। সুতরাং একটা ছোট্ট প্রিপোজিশনের ভুল বিয়ের মতো একটা পবিত্র ভালোবাসার সম্পর্ককে কেমন ঝগড়ার সম্পর্কের বর্ণনায় আমরা ব্যবহার করছি সেটা ভাবুন। আসলে ইংলিশ গ্রামার বড় বড় রুল দিয়ে মানুষকে ঠকায় না, ফেল করায় না। ও এই ছোট ছোট শব্দে ফাঁদ পাতে, আর সেই ফাঁদে আমরা পড়ে যাই। তাহলে এবার ভাবুন তো, আর বলবেন আই অ্যাম ম্যারিড উইথ মাই ওয়াইফ? নিশ্চয়ই না। বললেই কথাটা আপনার কানে লাগবে। বুঝতে যদি অসুবিধা হয় তাহলে আরেকবার রিপ্লে করুন, নিশ্চয়ই বুঝতে পারবেন আমি কি বলতে চেয়েছি। আর তবে এই প্রসঙ্গে আরেকটা বলি, ম্যারিডের পরে আমরা কিন্তু উইথ ব্যবহার করতে পারি, এবং সেটা গ্রামাটিক্যালি কারেক্টও। সেটা কেমন? যেমন হি ইজ ম্যারিড উইথ টু চিলড্রেন, অর্থাৎ লোকটির দুটো সন্তান আছে।